রিটেল লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। এখন আমরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম। এই বাড়ি থেকে এখন বেরোচ্ছি। এখন বাজে ভোর 4:20। এখন গড়িয়া বাস টার্মিনাস থেকে দীঘার জন্য বাস ছেড়ে দিল। এই চললাম, একদম 5টার বাস। এখন কোলাঘাটে নেমে গেছি। এখানে চার বিস্কুট খাবো, দেখা যাক আর কি পাওয়া যায়। এই তো আমরা দীঘা নেমে গেলাম, দীঘা বাস স্ট্যান্ডে। এই হচ্ছে দীঘা বাস স্ট্যান্ড। রিটার্ন টিকিট পাওয়া যাচ্ছে না। এই হোটেল অনুষ্কাতে আমরা উঠেছি। সি বিচ থেকে বেশি দূর না, ওই বারান্দা থেকে দেখা যায় সি বিচ। সমুদ্রের দিকে যাচ্ছি, বেরিয়েছি। হোটেলের নাম কি? আমরা অনুষ্কা হোটেলে আছি। দুপুরবেলা ঘুমটা ভালোই হয়েছে। এখন বিকেল 5টা বাজে। আমরা একটু সি বিচের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে অনেকক্ষণ বসবো। এই যে এগুলো বাচ্চাদের ইলেকট্রিক গাড়ি, আর একটু পরেই সব বেরোবে অন্ধকার হলে। কি দারুণ হাওয়া! ও দুপুরবেলা যা গরম পড়েছিল, গরম থেকে এখন এইখানে এসে মনে হয় প্রাণ জুড়িয়ে গেল, এত হাওয়া। খুব হাওয়া আসছে আর কি। সামুদ্রিক কাঁকড়া না এগুলো? বাহ, রাত্রিবেলা দীঘার দৃশ্য। এইখানে পাশেই রুটি, তরকা, পরোটা সব পাওয়া যাচ্ছে। মর্নিং সবাইকে। হ্যাঁ, পরিষ্কার ফ্রেশ চা খাওয়া হচ্ছে আমাদের। সকাল 5:30 বাজে। হ্যাঁ, ওয়েদারটা কি সুন্দর ভোরবেলা। এটা পাশে এই আকাশটা, এখনো রাস্তাঘাট ফাঁকা। এবার আমরা ভোরবেলা বেরিয়েছি, মোহনা যাব, শঙ্করপুর মোহনা। চা খেয়ে এবার গাড়িতে উঠবো, উঠে শঙ্করপুর মোহনায় যাব। এই যে সবাই চা খাচ্ছে। এই যে এই ভদ্রমহিলার শরীরটা একটু খারাপ। দীঘার জগন্নাথের মন্দির, এটাই মেন এন্ট্রেন্স হয়েছে। এখান দিয়েই ঢুকতে হবে। খুব সুন্দর লাগছে, অনেকটা জায়গা নিয়ে এটা করেছে। মোহনায় পৌঁছে গেছি আমরা। এখানে ঝাউবন ছিল, মোহনায় এসে নামলাম। এখানে বিশাল অনেক বড় জায়গা করে দিয়েছে গাড়ি ঘোড়া রাখার জন্য। মোহনার বাজারের কি অবস্থা! আমরা মাছের বাজারে এসেছি, দেখি দর কিরকম। হ্যাঁ, শঙ্কর মাছ। বাবা, গলদা চিংড়িগুলো বেশ বড়। দেখেছি। ইলিশ কত করে গো? এইটাকে কি মাছ বলে গো? ব্ল্যাক পমপ্লেট। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে দীঘার মোহনার ছবি।
এখন আমরা দীঘার মোহনায় আছি। গুড মর্নিং সবাইকে, রিটায়ার লাইফের পক্ষ থেকে আমরা এখন দীঘার মোহনায় আছি, শঙ্করপুর মোহনায়। সকালে মোহনার একটা দূর থেকে ভিউ নিলাম। মোহনার একদিকে খুব ভালো ঢেউ আছে এই মোহনার, আর ঠিক কে খালির পরের থেকে এইখানে এইদিকে কোনো একদমই ঢেউ নাই। দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার রাস্তা, মোহনা হয়ে আমরা এখন শঙ্করপুর যাচ্ছি। রাস্তাটা নতুন রাস্তা, এই যে রাস্তা যাচ্ছে পরিষ্কার। আমরা শঙ্করপুরের কাছেই চলে এসেছি। এ হচ্ছে শঙ্করপুর। দেখো জল কোথায় ছিটকাচ্ছে, জল যাবে, বড় জোয়ার আসছে। ওইদিকে তাকাও, বুলবুল ফটো তুলছে। শঙ্করপুর বিচ আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর। কালী মন্দিরে যাচ্ছি, নায়ে কালী মন্দিরে যাচ্ছি। এটা তৈরি হয়ে গেলে খুবই ভালো হবে। যে নায়ের কালী মন্দির এখনো পুরো কমপ্লিট হয়নি, তৈরি হচ্ছে। এটা শঙ্করপুরের একদমই কাছে। কি সুন্দর বললো, পুজো করেন। এটা নাইয়া কালী মন্দির, নৌকোর উপরে ওনাদের একটা শিলাখণ্ড আছে। শিলাখণ্ডটা হচ্ছে নৌকোর উপরে, তার উপরে শিলাখণ্ডের উপরে আছে মহিষাসুর, তার উপরে বাঘ, তার উপরে খড়গধারিণী মা। সেটা কালী মন্দির বলে, কিন্তু অ্যাকচুয়ালি খড়গধারিণী মা। তুমি কালী বলো কালী, দুর্গা বলো দুর্গা, যে রূপে পুজো করো। ওনারা ঠাকুরমশাই বলে ওনারা 4 পুরুষ ধরে পুজো করছেন। 300 বছরের পুরনো মন্দির, এখনো ট্রলার নিয়ে বেরোনোর আগে ওরা পুজো দেয়, দিয়ে তারপরে বেরোয়। শিব মন্দির একটা, শিব ঠাকুর বসানো, এটা মনস্কামনা, হ্যাঁ অসত্য গাছ। এটা মনস্কামনা পূরণের জন্য সবাই ঢিল বাঁধে। দেখো কত প্রচুর ঢিল বাঁধে। শঙ্করপুর থেকে আসার পথে এই যে আমরা দীঘায় আসছি, এই নতুন শঙ্করপুরের নতুন রাস্তা দিয়ে আসছি, আর তার সাইডে ভিউ, চমৎকার দৃশ্য, খুব সুন্দর লাগছে। আজকের ওয়েদারটাও খুব ভালো, আমাদের ভাগ্য ভালো। এখন একদমই গরম লাগছে না, খুব সুন্দর হাওয়া বইছে। আমরা হোটেলে ঢুকে গেছি, এখন টিফিন করে তারপরে সমুদ্রে যাব স্নান করতে। বোল্ডারের জন্য এরা কেউ সমুদ্রে নামতে পারছে না। নাচো নাচো। বিকেলে আমরা ঢেউসাগরে আমরা চলে এসেছি। এই যে ঢেউসাগর, এটা একদমই সমুদ্রের পাশে করেছে। ঢেউসাগরে ঢোকার এন্ট্রি, এই যে সুন্দর করে শৌচালয়কে সাজিয়েছে এখানে। বাহ, দারুণ লাগছে। জাহাজ তৈরি করেছে, বাহ কি সুন্দর। আরে খুব হাওয়া আছে এখানটায়, খুব ভালো লাগছে এই জায়গাটায়। বাহ, এখানেও প্রচুর খাওয়ার দোকান আছে করেছে। এই যে উপরে এই রকম গাছগুলো সব ছিল, জঙ্গল ছিল, তার মধ্যেই এটাকে করেছে। খুব সুন্দর লাগছে, এখানে উঠে সমুদ্রের ভিউ দেখা যায়, খুব সুন্দর। এইটা একটা খুব ভালো জায়গা হয়েছে, খুব সুন্দর করেছে। এই পাশেই সি বিচ, অপূর্ব লাগছে, খুব সুন্দর। এত হাওয়া,
এটা বলতে চাইছি আমি, নিউ দীঘা থেকে যদি ট্যুর সোজা উড়িষ্যার দিকে আসেন, ওই সি বিচের পাশ দিয়ে এই রাস্তা দিয়ে সোজা এখানে এসে আপনারা এখানে পৌঁছাতে পারবেন। একটু হাঁটতে হবে। দেখা যাচ্ছে নিউ দীঘার বিচের যে সিঁড়ি, যেখানে স্নান করে সবাই, ওখানে সবাই স্নান করছে নিউ দীঘায়। আজকে রবিবার, কি ভিড় শিক্ষা বাবু। জল ঠান্ডা দিল, আমারটাও দিল, তাহলে এখন রাত্র 9টা বাজে, তবু দীঘার সি বিচের পাশে কি ভিড় দেখুন। দেখুন চারিদিকে লোক, চারিদিকে এত ভিড়। ভিড় দেখো আমার দোকানে ভিড় দেখো। ওরা সেই সামনে সব হোটেলে ঠিক এইরকম ভিড়, ভালো করে খাওয়া পাওয়া যাচ্ছে না। আমার প্রপোজাল, ঠিক এই সময়ে শনি রবিবার বাদ দিয়ে সবাই দীঘায় আসুন, আর নাহলে শঙ্করপুরে যান। শঙ্করপুরে খুব ভালো ব্যবস্থা আমি দেখেছি। দীঘায় খুবই বিশৃঙ্খলা, এই শনি রবিবার না আসাই ভালো। প্রত্যেক হোটেলে এই অবস্থা। সকালবেলা সি বিচে এসেছি, দেখুন সকালেও কি কত লোক, আর কত সুন্দর লাগছে। খুব ভাল লাগছে সকালবেলা এখানে, এত হাওয়া। আর এই দোকান সব বসে গেছে, এখানে সব পাউরুটি, ডিম টোস্ট, কলা। এখানে একটু ফাঁকা পেলাম, একটু এখন বেশ বসে সমুদ্রের হাওয়া খেলাম। আমরা চলে যাব, এই বাই বাই দিয়ে দাও সি বিচকে, দীঘাকে। দীঘাতে এখন এসে আর স্নান করার উপায় নেই, কেন স্নান করতে পারি না, তাই জন্য মজা নেই আগেকার মতন। এত বোল্ডার ফেলে দিয়েছে নিউ দীঘাতেও, নিচে নামা যাচ্ছে না, তাই জন্য কেউ স্নান করতে পারে না। তাই সমুদ্রে স্নান করার উপলব্ধিটা পেলাম না। আমার মতে আমি আর দীঘা আসবো না, এটা আমার মত। কেননা এখানে এখন আর সেই পরিস্থিতি নেই, এবং জিনিসপত্রের দাম আগুন হয়ে আছে। গতকালকে একটা জলের বোতলের দাম নিয়েছে 100 টাকা 2 লিটারের। এই ওয়াচ টাওয়ার করেছে, এটা নিউ দীঘার ওয়াচ টাওয়ার। ওই দূরে আবার আরেকটা আছে ওয়াচ টাওয়ার। এখানে বেশ কিছু ওয়াচ টাওয়ার করে রেখেছে। এখন আমরা ডাব খাবো। দীঘায় এসে ডাব না খেলে তার সার্থকতা নাই। এখানে মালাই ডাব খাবো। হ্যাঁ দান দেখি দেখি কিরকম। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমি খাবো। আচ্ছা নাও, মিষ্টি আছে গো শিখাদি, ডাব মিষ্টি। দাদা ডাব ঠিক আছে, খা। ওই হালকা হালকা। থ্যাংক ইউ। এই ডাব কোথা থেকে সাপ্লাই হয়? তোমরা কোথা থেকে আনো? উড়িষ্যা।
প্রোডাক্ট আমাদের এখানেও তো হয়। এখন বাইরে এদিন- চালান চলে যাচ্ছে তো। ও বাইরে চলে যাচ্ছে, তোমরা সব উড়িষ্যার থেকে আনো? ও আচ্ছা। বাংলাদেশি তো ডাবের দাম। আমরা এখন এই হোটেল ছেড়ে চলে যাব, আমাদের 11টায় বাস আছে, তো এখানে হোটেল ছেড়ে এই পাশেই খাওয়া দাওয়া করে তারপর একবারে বেরিয়ে যাব। কোলাঘাটে পৌঁছে গেলাম। দীঘা থেকে 11টার সময় ছেড়ে এখন আমরা কোলাঘাটে পৌঁছেছি। এই যে আমরা চা খাচ্ছি কোলাঘাটে। আমরা চলে আসলাম, বলো। নেমে গেছি নিউ গড়িয়া স্টেশন, এবার ট্রেনে উঠবো দীঘা থেকে- বাড়ি, ব্যাস, দীঘা এন্ড। দীঘা থেকে স্প্যান্ডে নেমেছিলাম বাসে করে, ওখান থেকে মেট্রো করে এই গড়িয়াতে নামলাম, নিউ গড়িয়া। এখন এখান থেকে বাড়ি চলে যাব দীঘা এন্ড। ট্রেনে। এবারকার মতন দীঘা সম্পূর্ণ হলো। এটা দিয়ে উঠতে হবে, এটা